আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর নতুন একটি ট্রিক সম্পর্কে জানব। ট্রিক্সটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে কিভাবে আমরা একটা নির্দিষ্ট কলামকে শর্ত সাপেক্ষে বিভিন্ন কালারে শো করতে পারি। তো চলুন দেখে নেই কিভাবে এটি কাজ করে। এর জন্য আমি আগে থেকেই একটা ছোট্ট এক্সেল ডাটা শিট তৈরি করে রেখেছি। আপনারা যদি শিটটার দিকে খেয়াল করেন, এইখানে ১০ জন স্টুডেন্টের রোল নাম্বার, নাম, মার্ক এবং সেই মার্ক অনুযায়ী গ্রেড বের করা আছে। মার্ক অনুযায়ী যে গ্রেডগুলো বের করেছি সেটা কিন্তু সূত্র দিয়ে। অর্থাৎ এখানে যদি আমি চেঞ্জ করি, এই যে ৮৭ A+, আমি যদি এখানে ৫০ লিখি, অটোমেটিক্যালি গ্রেড চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই গ্রেডগুলোকে শো করব, কিন্তু বিভিন্ন কালার ওয়াইজ শো করব। অর্থাৎ A+ পেলে সেক্ষেত্রে হয়তো এক ধরনের ব্যাকগ্রাউন্ড, এ পেলে অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড, বি পেলে অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড কালার শো করব। তো সেটা আমরা কিভাবে করব সেটি নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। আপনারা পাশে আরেকটা ছোট বক্স খেয়াল করুন। এখানে আমি জাস্ট র্যান্ডমলি একেকটা গ্রেডের জন্য একেকটা কালার দিয়ে রেখেছি। জাস্ট আমরা এই অনুযায়ী সূত্রটি ইউজ করব। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা এই গ্রেডগুলোকে সিলেক্ট করে নিই। দেন আমরা একদম উপরে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করে দেন আমরা এখান থেকে নিউ রুল এটাতে ক্লিক করি। তারপর আমরা সিলেক্ট রুল টাইপে গিয়ে একদম লাস্টের যেটা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট এটাতে ক্লিক করব। দেন আমরা এখানে ছোট্ট একটা রুলস লিখে দিব। এটা হচ্ছে প্রথমে সমান সমান লিখব ইকুয়াল টু, দেন আমরা এই গ্রেডের প্রথম যে গ্রেড সেল এটাকে ক্লিক করব। যেহেতু সেলটা লক করা আছে এটাকে আমরা আনলক করে দিব, জাস্ট আমরা ডলার সাইনটাকে উঠিয়ে দিব। দেন আমরা সমান সমান দিব আবার। দেন আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়ে এর মাঝখানে হচ্ছে A+ লিখব। আচ্ছা, এর মানে হচ্ছে E6 বা এই সেলগুলোতে যদি A+ থাকে তাহলে কিছু একটা হবে, সেটা কি হবে? দেন আমরা ফরম্যাটে ক্লিক করব। দেন এখানে ফিলে ক্লিক করাই আছে, যদি বর্ডার বা ফন্ট বা অন্য কোনটাতে ক্লিক করা থাকতো আপনারা এখান থেকে জাস্ট ফিলে ক্লিক করে নেবেন। দেন আমরা এখান থেকে A+ এর জন্য হলুদ যেহেতু র্যান্ডমলি আমরা করে রেখেছিলাম, তো এখান থেকে আমরা হলুদ সিলেক্ট করে দেন ওকে করে দিব। এইখানে একটা বিষয় হচ্ছে এই যে ডাবল ইনভার্টেড কমাটা দিলাম, এটা কেন দিলাম? এর কারণ হচ্ছে আমরা যখন এই গ্রেডগুলো বের করেছিলাম, আমরা এই A+কে ইন্ডিকেট করার জন্য ডাবল ইনভার্টেড কমা দিয়েছিলাম। তো ওখানে যেভাবে ইন্ডিকেট করব আমরা এখানেও ঠিক একইভাবে ইন্ডিকেট করব। ওখানে যদি সিঙ্গেল ইনভার্টেড কমা থাকতো তাহলে এখানে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা দিতাম, না হলে কিন্তু আমাদের এই সূত্র কাজ করবে না। দেন আমাদের এতটুকু কাজ হয়ে গেলে আমরা জাস্ট ওকে যদি করে দেই, আপনারা খেয়াল করে দেখুন যে এখানে A+ যেটা যে ঘরটা আহ, এটা অটোমেটিক্যালি হলুদ কালার শো করতেছে। তো এভাবে আমরা পর্যায়ক্রমে বাকি সূত্রগুলো ইউজ করব। তো আমরা আবার সিলেক্ট করা অবস্থায় কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। এখন আমরা নিউ রুলে যাব না, যেহেতু আমরা রুলটা একবার অ্যাপ্লাই করেছি এবং রুলটা কাজ করেছে, সেহেতু আমরা ম্যানেজ রুলসে যাব। অ্যান্ড এখান থেকে আমরা এই যে নিউ রুল এখানে ক্লিক করব। দেন আমরা একইভাবে আবার ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট এতে ক্লিক করে দেন আমরা এখানে সেম সূত্রটা আবার লিখবো, জাস্ট একটু ঘুরিয়ে সমান সমান আমরা ক্লিক করব সেলে, ডলার সাইন উঠিয়ে দিয়ে আনলক করব। দেন আবার সমান সমান দিব, ডাবল ইনভার্টেড কমা, মাঝখানে এ। দেন আমরা এখান থেকে ফরম্যাটে ক্লিক করে এর জন্য আমরা সবুজ কালার সিলেক্ট করে নিব, দেন ওকে করব, দেন ওকে করব। তারপর আবার নিউ ফর্মুলা, এভাবে আমরা পর্যায়ক্রমে বাকি কাজগুলো করে নিই। তো আমরা A+ থেকে F পর্যন্ত সবগুলো গ্রেডের জন্য আলাদা আলাদা কালার দিয়ে দিয়েছি ম্যানেজ রুলসে গিয়ে। এখন আমরা যদি এটাতে অ্যাপ্লাই করে ক্লিক করি, দেন আমাদের সবগুলো রুলস অ্যাপ্লাই হয়ে যাবে, দেন আমরা ওকে করে দিব। এই তো এভাবেই আমরা খুব সহজে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে আলাদা আলাদা অপশনকে আলাদা আলাদা কালার দিয়ে শো করতে পারি। আচ্ছা, এখানে আপনি যদি এখন এটা চেঞ্জ করে দেন কোনো একটা স্টুডেন্টের নাম্বার, ধরেন এখানে ৭৬ দেওয়া আছে, আমরা এখানে ৩০ দিই, দেখুন অটোমেটিক্যালি পেল চলে আসবে F এবং ওটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই আপনারা এই ট্রিক্সটি কাজে লাগাতে পারেন। তো মোটামুটি হয়ে গেল আমাদের কন্ডিশন ইউজ করে বিভিন্ন গ্রেডকে বিভিন্ন কালারে শো করার ব্যাপারটা।
এভাবে আমরা চাইলে অন্য কোনো অন্য কোনো শিটে, অন্য কোনো কন্ডিশনে এই ফর্মুলাটি ইউজ করতে পারি। তো এরকম চমৎকার মাইক্রোসফট এক্সেলের ট্রিক সম্পর্কে জানতে হলে আমার ইউটিউব চ্যানেল লজিক ভাইকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ রয়েছে একই নামে, এটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আগামীকাল দেখা হবে অন্য কোনো ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।